হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম সকালবেলা নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে জ্যোতিকাজ ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন কোনো ব্লগে আসিনি, ওই জন্য আজকে তোমাদের কাছে একটুখানি ঘরোয়া রান্নার ব্লগ নিয়ে চলে এলাম। সাথে থাকো, পাশে থাকো। আজকে আমি রান্না করছি মুসুরির ডালের বড়া। এ দেখো, মুসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আমি এবার ডালটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। ভালো, খুব একটা ভালো পেস্ট করিনি, আধ ভাঙা অবস্থায় রেখেছি। এই ডালটা নিলাম, তার মধ্যে আবার বাটা ডালটার মধ্যে আমি দিলাম বেসন, একটু আদা বাটার দিলাম। একটু আদা বাটা দেওয়ার পরে আমি এবার এটার মধ্যে একটা ডিম ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালো করে মিশ্রণটাকে মানে গোলাবো আর কি। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মিশ্রণটাকে যত বেশি ফেটাবো আমি, এই বড়াগুলো কিন্তু তত বড় হবে আর মুচমুচে হবে। ঝোলের মধ্যে দিলে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এবার মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো, আবারও হাত দিয়ে ভালোভাবে ফেটাচ্ছি মিশ্রণটাকে। যেহেতু এটার মধ্যে ডিম রয়েছে, এটা আমি যত ভালোভাবে ফেটাবো তত সুন্দর বড়াগুলো হবে। এবার আমি গরম তেলের মধ্যে বড়াগুলোকে আমি একদম ছাকা তেলে ভাজছি। খুব বেশি বড়া একসাথে দিচ্ছি না, কারণ কম তেলের মধ্যেই আমি যেহেতু দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এটাকে আমার একটু ডোবা তেলে অল্প অল্প বড়া আমি এখানে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে। খুন্তিটাকে আমি একটুখানি গরমে সেঁকে নিলাম, কারণ তেলটা খুব ছেটকাচ্ছিল। সেই জন্য এবার আমি গরম তেলের মধ্যে বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বড়ার সাইজটা আমি এমনি করেছি, তোমাদের দরকার হলে তোমরা বড়ও করতে পারো। এই খানিকটা বড়া ভাজা হয়ে গেছে, আবার খানিকটা মিশ্রণ রয়েছে। আবার বাকি বড়াগুলো আমি ভেজে নিলাম। দেখো, আমি একটু কিন্তু হালকা লালচে করে ভাজছি, কারণ ঝোলে যখন দেব তাহলে কিন্তু বড়াটা একটুখানি ভেতরে সেদ্ধও হবে। এবার পেঁয়াজ যেহেতু কুচি রয়েছে, আবার একটুখানি ভালো না ভাজলেও হবে না, তাহলে পেঁয়াজটা বেশ সেদ্ধও হবে, ভালো লাগবে খেতে। নরম পেঁয়াজটা না হলে কচকচ করবে একদম। এবার সব বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে আমি এবার দিলাম হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দেওয়ার পরে আমি ফোড়নটা যখন হয়ে গেল, আমি তার মধ্যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই ডুমো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এর মধ্যে দেওয়ার পরে আমি এবার পেঁয়াজটাকে দিয়ে এবার লালচে করে পেঁয়াজটা একটু ভাজবো, মানে আধ ভাজা যখন পেঁয়াজটা হবে দেখব, তখন কিন্তু আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আমি কিন্তু দেব। পেঁয়াজটা যখন অল্প দেখো আধ ভাজা মতো হয়ে গিয়েছে, এবার আমি ডুমো করে কাটা আলু আমি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। এ দেখো, ডুমো ডুমো করে আলু কেটেছি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটার সঙ্গে এবার আমি এটা নাড়তে থাকবো। পেঁয়াজটার সঙ্গে এটা ভালো করে নাড়তে থাকবে। এটা কিন্তু আমাকে খুব ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা আমি যেহেতু পেস্ট করিনি, কেটেছি, সেই জন্য পেঁয়াজটা একটু না হলে গলা গলা হবে না। আলুটা যখন দেখছি একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দেখো আমি আদা, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন, মিষ্টি মিশ্রণ করে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে আমি কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি একটু রঙের জন্য। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। তোমরা জানো, মশলা যত কষবে তরকারি খেতে তত ভালো হবে। যখন দেখছি মশলার সঙ্গে তেল একদম ছেড়ে গিয়েছে, তখন আমি কিন্তু এটার মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, কারণ জল দিলে, এবার জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এবার দেখো, যখন দেখবো ফুটে উঠে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি কিন্তু এর মধ্যে বড়াটা দেবো, আগের থেকে দেবো না। এই যে বড়া এবার দিয়ে দিলাম। তরকারিটা একটু ঝোলঝোলই রাখলাম, কারণ ঝোল কিন্তু বড়াতে টেনে নেবে, কারণ যেহেতু বেসন আছে। এবার আমার দেখো রান্নাটি মোটামুটি হয়ে গিয়েছে। দেখতে দেখো খুব ভালো হয়েছে, খুব ভালো লাগে খেতে। ডালও করেছি, মুসুরির ডাল, চাল কুমড়োর তরকারি করেছি, মুগ ডাল ভাজা দিয়ে, মাছের ঝোল করেছি। মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেল। এই দেখো বড়ার তরকারিটা কেমন দেখতে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো আজকের মতো বাই, সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।